আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন x প্লাস ওয়াই সমান 12 ও x মাইনাস ওয়াই সমান 2 হলে x ওয়াইয়ের মান কত। আচ্ছা, x ওয়াই কী অবস্থায় আছে? দুটো গুণ অবস্থায় আছে। যদি দুটো অক্ষরের মধ্যে কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে সে দুটো অক্ষর গুণ অবস্থায় আছে। আচ্ছা, এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি x ওয়াইয়ের মান কত। x প্লাস ওয়াই সমান 12, x মাইনাস ওয়াই সমান 2 এমন যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে এক্সের মানটা কত হবে? এক্সের মানটা হবে এ দুটো যোগ করে অর্ধেক করে দেওয়া। 12 আর 2 যোগ করলে 14, 14 অর্ধেক 7, এক্সের মান সমান 7। ওয়াইয়ের মানটা এখন নির্ণয় করব। ওয়াইয়ের মানটা কত হবে? এটার থেকে একটা বিয়োগ, 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10-এর অর্ধেক কত? 5, অর্ধেক করে দেব 5। আচ্ছা, এখন এক্স ওয়াই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে আমরা কি নির্ণয় করতে পারি? এক্স ওয়াই সমান লিখতে পারি 7 × 5 সমান 5 × 7 = 32। এটাই অঙ্ক উত্তর, এটাই উত্তর, এটাই আচ্ছা, শর্টকাট, একদম শর্টকাট। আচ্ছা, এটা যেহেতু আমরা দেখেছি, এখন দেখুন এরই পাশাপাশি আমরা অনেকগুলো অঙ্কই দেখব। যেমন x প্লাস ওয়াই সমান 5 ও x মাইনাস ওয়াই সমান 3 হলে x ওয়াইয়ের মান কত? মান কত? ঠিক আছে, এমন যদি প্রশ্ন দেওয়া থাকে, এটা আগেরটার মতোই উত্তর। যেমন এই আগেরটার মতো কীভাবে উত্তর, দুটো এক্সের মানটা কীভাবে নির্ণয় করবো? দুটো যোগ করে অর্ধেক করে দেব। 5 আর 7 যোগ, 5 আর 3 যোগ করলে 8, 8-এর অর্ধেক কত? 4। ওয়াইয়ের মানটা কত হবে? এটা থেকে এটা বিয়োগ করে দেবো, 5 থেকে 3 বিয়োগ করে দিলে 2, 2-এর অর্ধেক কত? 1। তাহলে এক্স ওয়াইয়ের মান কত হবে? এক্স ওয়াই যেহেতু দুইটা গুণ অবস্থা আছে, 4 × 1 সমান 4, 1 × 4, শেষ হয়ে গেল। তারপরের অঙ্কটা যদি দেখাই, তারপরের অঙ্কটা কী হবে? তারপরের অঙ্কটা a প্লাস b সমান 4, a মাইনাস b সমান 2, a প্লাস b সমান 4 ও a মাইনাস b সমান 2 হলে a b সমান কত? এমন প্রশ্নটা। এটা কি হবে? a সমান আমরা কী লিখতে পারি? a সমান লিখবো এই দুটো যোগ করে অর্ধেক, 4 আর 2 6, 6-এর অর্ধেক কত? 3, 3 এর মান। বির মান কত? বির মান কীভাবে লিখতে পারি? বির মানটা লিখতে পারি 4 থেকে 2 বিয়োগ করে দেবো, বিয়োগ করে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2-এর অর্ধেক কত? 1। আচ্ছা, সুতরাং এ বি সমান কত? 3 × 1 সমান 3 × 3। এরকম প্রশ্ন অ্যাভেলেবেল আছে, প্রচুর প্রশ্ন আছে এরকম। যেমন আরেকটা প্রশ্ন যদি দেখায়, x প্লাস ওয়াই সমান 6 এবং x মাইনাস ওয়াই সমান 4 হলে x ওয়াই কত? এই প্রশ্নটা এক্সের মান কত হবে? এ দুটা যোগ, 6 আর 4 যোগ করলে 10, 10-এর অর্ধেক কত? 5। ওয়াইয়ের মানটা কত হবে? 6 থেকে 4 বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কত? 6 থেকে 4 বিয়োগ করে দিলে 2, 2-এর অর্ধেক কত? 1। সুতরাং এক্স ওয়াই সমান কত? 5 × 1 সমান 5 × 5। ওকে, এখন যদি আরেকটা প্রশ্ন দেখি, একই টাইপের কত বোর্ডের মধ্যে, কত নিয়োগ পরীক্ষার মধ্যে এসেছে, এটা বলার যোগ্যতা রাখে না। a প্লাস b সমান 9 ও a মাইনাস b সমান 7 হলে এ বি কত? আমার প্রশ্ন অ্যাভেলেবেল এসেছে। তো এ বিটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? এর সমান কত লিখতে পারি? 9 আর 7 যোগ করতে পারি, 9 আর 7 যোগ করলে 16, 16-এর অর্ধেক কত? 8। বি সমান কত লিখতে পারি? 9 থেকে 7 বিয়োগ করে দিতে পারি, 9 থেকে 7 বিয়োগ করলে কত? 2, 2-এর অর্ধেক কত? 1। সুতরাং এ বি সমান কত? 8 × 1 সমান 8, 1 × 8। ঠিক আছে, এখন x প্লাস ওয়াই সমান 12 ও x মাইনাস ওয়াই সমান 8 হলে এক্স ওয়াইয়ের মান কত? এক্স ওয়াই সমান কত? ঠিক আছে, এমন যদি প্রশ্নটা করে তাহলে কি করব? ঠিক আছে, এক্স সমান কত হবে? 12 আর 8 যোগ করে অর্ধেক, 12 আর 8 যোগ করলে 20, 20-এর অর্ধেক 10। ওয়াইয়ের মান কত হবে? 12 থেকে 8 বিয়োগ করে দেব, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 4-এর অর্ধেক কত? 2। সুতরাং এক্স ওয়াই সমান কত?
10 ইন্টু 2 সমান 20। শেষ উত্তর। শর্টকাট, একদম শর্টকাট তো দেখলেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন যদি আমি দেখাই, এখন প্রশ্নটা হলো a প্লাস বি সমান 13 ও a মাইনাস বি সমান 3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এই প্রশ্নটা একটু অন্য টাইপের দেখা যাচ্ছে, কিন্তু আসলে অন্য টাইপের না, এটা কিন্তু 3 অন্য টাইপের না, একই টাইপের। দেখুন, এই দুইটা থেকে কিন্তু আমরা এ ও বির মান নির্ণয় করতে পারি। কীভাবে? এর মানটা যদি নির্ণয় করি, এর মানটা কীভাবে? 13 আর 3 যোগ করে দেব। 13 আর 3 যোগ করে দিলে 16, 16 অর্ধেক কত? 8। এখন বির মানটা যদি নির্ণয় করি, বির মানটা কত? 13 থেকে 3 বিয়োগ করে দিব। 13 থেকে 3 বিয়োগ করলে 10, 10-এর অর্ধেক কত? 5। এখন দেখুন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এর মান তো আমরা পাইলাম 8, মানে 8 রুপি স্কোয়ার, প্লাস বির মান তো আমরা পাইলাম কত? 5, 5 রুপি স্কোয়ার। ওকে, 8 রুপি স্কোয়ার করলে কত? 8 8 64। 5 রুপি স্কোয়ার করলে 5 5 25। 64 আর 25 কত? 9 8, মানে 89। এটাই আনসার। ঠিক আছে, এখন দেখুন স্কোয়ারটা কীভাবে হয়, স্কোয়ারটা কীভাবে হয় সেটা দেখাচ্ছি। স্কোয়ার ধরুন 2 রুপি স্কোয়ার, স্কোয়ার এই স্কোয়ারটা যদি দেখি, স্কোয়ার মানে হচ্ছে দুইবার বোঝাচ্ছে, দুইটা, এই দুইটা দুইবার গুণ অবস্থায় আছে। ঠিক আছে, 7-এর উপরে যদি স্কোয়ার থাকে, 7-এর উপরে, তাহলে আমরা বুঝবো 7টা দুইবার গুণ অবস্থায় আছে। ঠিক আছে, 9-এর উপরে যদি স্কোয়ার থাকে, আমরা বুঝবো 9 দুইবার গুণ অবস্থায় আছে। ঠিক আছে, ওকে। তারপরের অঙ্কটা একই ক্যাটাগরির অঙ্ক, একই সিস্টেমের অঙ্ক, কিন্তু ভিন্ন ভিন্নভাবে দেওয়া হয়। এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান 3, এক্স প্লাস ওয়াই সমান 5 ও এক্স মাইনাস ওয়াই সমান 3 হলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান কত? 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান কত? ওকে, আমরা ফার্স্টলি এক্স ওয়াইয়ের মান নির্ণয় করি। এক্স ওয়াইয়ের মানটা ফার্স্টলি আমরা নির্ণয় করি। আচ্ছা, ফার্স্টে যদি আমি এক্সের মানটা নির্ণয় করতে যাই, তাহলে কি হবে? এক্সের মান হবে 5 আর 3 যোগ করে অর্ধেক, 5 আর 3 যোগ করলে 8, 8-এর অর্ধেক 4। ওয়াইয়ের মানটা কত হবে? 5 থেকে 3 বিয়োগ করে অর্ধেক, 5 থেকে 3 বিয়োগ করলাম হলো 2, 2-এর অর্ধেক কত? 1। ওকে, এখন 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মানটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2 দিলাম, এক্সের মান কত? 4, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস 2 দিলাম, ওয়াইয়ের মানটা কত? 1, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 2 রাখলাম, 2 গুণ অবস্থায় আছে, 4 রুপি স্কোয়ার মানে 4 ইন্টু 4, 4 4 16, প্লাস 2, 1 রুপি স্কোয়ার আছে মানে 1, 1 ইন্টু 1। আচ্ছা, ঠিক আছে, 16 2 32, প্লাস 1 1 1, আর 1-এর লগে 2 গুণ করলে 2 1 2, 32 আর 2 34। এটাই উত্তর। 32 আর 2 34, এটাই উত্তর।